संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1131, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রথম মঠ, নরেন্দ্রাদি ভক্তের বৈরাগ্য ও সাধন। বরাহনগরের মঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের অদর্শনের পর নরেন্দ্রাদি ভক্তেরা একত্র হইয়াছেন। সুরেন্দ্রের সাধু ইচ্ছায় বরাহনগরে তাহাদের থাকিবার একটি বাসস্থান হইয়াছে। সেই স্থান আজই মঠে পরিণত। ঠাকুর ঘরে গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিত্য সেবা। নরেন্দ্রাদি ভক্তেরা বলিলেন, আর সংসারে ফিরিব না। তিনি যে কামিনী কাঞ্চন ত্যাগ করিতে বলিয়াছেন, আমরা কি করে আর বাড়িতে ফিরিয়া যাই? শশী নিত্য পূজার ভার লইয়াছেন। নরেন্দ্র ভাইদের তত্ত্বাবধান করিতেছেন। ভাইরাও তাহার মুখ চাহিয়া থাকেন। নরেন্দ্র বলিলেন, সাধন করিতে হইবে, তা না হইলে ভগবানকে পাওয়া যাইবে না। তিনি নিজে ও ভাইরাও নানাবিধ সাধন আরম্ভ করিলেন। বেদ পুরাণ ও তন্ত্রমতে মনের খেদ মিটাইবার জন্য অনেক প্রকার সাধনে প্রবৃত্ত হইলেন। কখনো কখনো নির্জনে বৃক্ষতলে, কখনো একাকী শ্মশান মধ্যে, কখনো গঙ্গা তীরে সাধন করেন। মঠের মধ্যে কখনো বা ধ্যানের ঘরে একাকী জপ ধ্যানে দিন যাপন করেন। আবার কখনো ভাইদের সঙ্গে একত্র মিলিত হইয়া সংকীর্তন আনন্দে নৃত্য করিতে থাকেন। সকলেই, বিশেষত নরেন্দ্র, ঈশ্বর লাভের জন্য ব্যাকুল। কখনো বলেন, প্রায়োপবেশন কি করিব, কি উপায়ে তাহাকে লাভ করিব? লাটু, তারক ও বুড়ো গোপাল ইহাদের থাকিবার স্থান নাই। এদের নাম করিয়াই সুরেন্দ্র প্রথম মঠ করেন। সুরেন্দ্র বলিলেন, ভাই, তোমরা এই স্থানে ঠাকুরের গদি লইয়া থাকিবে, আর আমরা সকলে মাঝে মাঝে এখানে জোড়াইতে আসিব। দেখিতে দেখিতে কৌমার বৈরাগ্যবান ভক্তেরা যাতায়াত করিতে করিতে আর বাড়িতে ফিরিলেন না। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী রহিয়া গেলেন। কিছুদিন পরে সুবোধ ও প্রসন্ন আসিলেন। যোগীন ও লাটু বৃন্দাবনে ছিলেন। 1 বৎসর পরে আসিয়া জুটিলেন। গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। তিনি জয় শিব ওঙ্কার এই আরতির স্তব আনিয়া দেন। মঠের ভাইরা বা গুরুজি কি ফতে এই জয় জয়কার ধ্বনি যে মাঝে মাঝে করিতেন, তাহাও গঙ্গাধর শিখাইয়াছিলেন। তিব্বত হইতে ফিরিবার পর তিনি মঠে রহিয়া গিয়াছিলেন। ঠাকুরের আর 2টি ভক্ত, হরি ও তুলসী, নরেন্দ্র ও তাহার মঠের ভাইদের সর্বদা দর্শন করিতে আসিতেন। কিছুদিন পরে অবশেষে তাহারা মঠে থাকিয়া যান। নরেন্দ্রের পূর্ব কথা ও শ্রী রামকৃষ্ণের ভালোবাসা। আজ শুক্রবার 25শে মার্চ 1887 খ্রিস্টাব্দ, 12ই চৈত্র 1293 শুক্লা প্রতিপদ।
মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন। দেবেন্দ্রও আসিয়াছেন। মাস্টার প্রায় দর্শন করিতে আসেন ও কখনো কখনো থাকিয়া যান। গত শনিবারে আসিয়া শনি, রবি ও সোম 3 দিন ছিলেন। মঠের ভাইদের, বিশেষত নরেন্দ্রের এখন তীব্র বৈরাগ্য, তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন। রাত্রি হইয়াছে, আজ রাত্রে মাস্টার থাকিবেন। সন্ধ্যার পর শশী মধুর নাম করিতে করিতে ঠাকুর ঘরে আলো জ্বালিলেন ও ধূনা দিলেন। সেই ধূনা লইয়া যত ঘরের পট আছে প্রত্যেকের কাছে গিয়া প্রণাম করিতেছেন। এইবার আরতি হইতেছে। শশী আরতি করিতেছেন। মঠের ভাইরা, মাস্টার ও দেবেন্দ্র সকলে হাত জোড় করিয়া আরতি দেখিতেছেন ও সঙ্গে সঙ্গে আরতির স্তব গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদা শিব, হর 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 মহাদেব। নরেন্দ্র ও মাস্টার দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক পূর্ব কথা মাস্টারের কাছে বলিতেছেন। নরেন্দ্রের এখন বয়স 24 বৎসর 2 মাস হইবে। নরেন্দ্র: প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, তুই এসেছিস? আমি ভাবলাম কি আশ্চর্য, ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। তারপর বললেন, তুই কি একটা জ্যোতি দেখতে পাস? আমি বললাম, আজ্ঞে হাঁ। ঘুমোবার আগে কপালের কাছে কি যেন একটি জ্যোতি ঘুরতে থাকে। মাস্টার: এখনো কি দেখো? নরেন্দ্র: আগে খুব দেখতাম। যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। সেই নেশায় অমন 1 মাস ছিলুম। আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন। কেঁদে বলেছিলেন, মা, ওসব ভুলিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট। এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন। আপনি কি বলেন? মাস্টার: অনুমাত্র সন্দেহ নাই, ওর অহেতুক ভালোবাসা। নরেন্দ্র: আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না। এ কথা আপনি আমাদের ভিতরে আর কারুকে বলবেন না। মাস্টার: না, কি বলেছিলেন? নরেন্দ্র: তিনি বললেন, আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম, না, তা হবে না। ওর কথা উড়িয়ে দিতাম। ওর কাছে শুনেছেন ঈশ্বরের রূপ দর্শন করেন, এ বিষয়ে আমি বলেছিলাম ওসব মনের ভুল। তিনি বললেন, ওরে, আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম, ওরে, কোথায় কে ভক্ত আছিস আয়, তোদের না দেখে আমার প্রাণ যায়। মা বলেছিলেন, ভক্তেরা সব আসবে, তা দেখ, সব তো মিলছে। আমি তখন আর কি বলবো, চুপ করে রইলাম। নরেন্দ্রের অখণ্ডের ঘর, নরেন্দ্রের অহংকার। একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয় বলেছিলেন। ওকে ঘর বলে দিলে ও দেহ রাখবে না। মাস্টার: হ্যাঁ, শুনেছি। আর আমাদের কাছেও অনেকবার বলেছিলেন। কাশীপুরে থাকতে তোমার একবার সে অবস্থা হয়েছিল না?
নরেন্দ্র, সেই অবস্থায় বোধ হলো যে আমার শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হলো। আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম, আমার কি হলো? বুড়ো গোপাল উপরে গিয়ে ঠাকুরকে বললেন, নরেন্দ্র কাঁদছে। তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি? চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি। একদিন বলেছিলেন, তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস। আমি বললাম, আমি কৃষ্টফিষ্ট মানি না। মাস্টার ও নরেন্দ্রের হাস্য। আর একটা দেখেছি, এক একটি জায়গা, জিনিস বা মানুষ দেখলে বোধ হয় যেন আগে জন্মান্তরে দেখেছি, যেন চেনা চেনা। আর্মহার্স্ট স্ট্রিটে যখন শরতের বাড়িতে গেলাম, শরৎকে একবার বললাম, ওই বাড়ি যেন আমার সব জানা। বাড়ির ভিতরের পথগুলি, ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা। আমি নিজের মতে কাজ করতাম, তিনি ঠাকুর কিছু বলতেন না। আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম, জানেন তো? মাস্টার, হ্যাঁ, তা জানি। নরেন্দ্র, তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায়, মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না, তাই নিন্দা করতেন। আমায় কিন্তু কিছু বলতেন না। একদিন শুধু বললেন, রাখালকে ওসব কথা কিছু বলিসনি যে তুই সমাজের মেম্বার হয়েছিস, ওরও তাহলে হতে ইচ্ছা যাবে। মাস্টার, তোমার বেশি মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই। নরেন্দ্র, অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মাস্টার মশাই, আপনি দুঃখ কষ্ট পান নাই, তাই মানি। দুঃখ কষ্ট না পেলে রেজিগনেশন, ঈশ্বরের সমস্ত সমর্পণ হয় না। অ্যাবসোলিউট ডিপেন্ডেন্স অন গড। আচ্ছা, এত নম্র ও নিরহংকার, কত বিনয়, আমায় বলতে পারেন আমার কিসে বিনয় হয়? মাস্টার, তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে। এ অহংকার। নরেন্দ্র, এর মানে কি? মাস্টার, অর্থাৎ রাধিকাকে একজন সখী বলছেন, তোর অহংকার হয়েছে, তাই কৃষ্ণকে অপমান করলি। আর এক সখী তার উত্তর দিচ্ছিল, হ্যাঁ, অহংকার শ্রীমতীর হয়েছিল বটে, কিন্তু এ অহংকার, অর্থাৎ কৃষ্ণ আমার পতি, এই অহংকার, কৃষ্ণই এ অহং রেখে দিয়েছেন। ঠাকুরের কথার মানে এই, ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন, অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য। নরেন্দ্র, কিন্তু আমি হাঁক ডেকে বলে আমার দুঃখ নাই। মাস্টার সহাস্যে, তবে শখ করে হাঁকডাক করো। উভয়ের হাস্য। এইবার অন্য অন্য ভক্তদের কথা পড়িল, বিজয় গোস্বামীর প্রভৃতি। নরেন্দ্র, তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন, দ্বারে ঘা দিচ্ছে। মাস্টার, অর্থাৎ ঘরের ভিতর এখনো প্রবেশ করিতে পারেন নাই। কিন্তু শ্যামপুকুর বাটিতে বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি, এই শরীরে। তুমিও সেইখানে উপস্থিত ছিলে। নরেন্দ্র, দেবেন্দ্রবাবু, রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে, খুব চেষ্টা করছে। রামবাবু প্রাইভেটলি বলেছে 2 বছর পরে ত্যাগ করবে। মাস্টার, 2 বছর পরে? মেয়ে ছেলেদের বন্দোবস্ত হলে বুঝি? নরেন্দ্র, আর ও বাড়িটা ভাড়া দেবে, আর একটা ছোট বাড়ি কিনবে, মেয়ের বিয়েটি ওরা বুঝবে। মাস্টার, গোপালের বেশ অবস্থা না? নরেন্দ্র, কি অবস্থা? মাস্টার, এত ভাব, হরিনামে অশ্রু, রোমাঞ্চ। নরেন্দ্র, ভাব হলেই কি বড়লোক হয়ে গেল?
কালী, শরৎ, শশী, সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক, এদের ত্যাগ কত। গোপাল তাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে মানে কই? মাস্টার, তিনি বলেছিলেন বটে ও এখানকার লোক নয়, তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি। নরেন্দ্র, কি দেখেছেন? মাস্টার, যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যায়, ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাহিরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে হাত জোড় করে আছেন। ঠাকুর সেইখানে দাঁড়িয়ে, খুব চাঁদের আলো। ঠাকুরের ঘরের ঠিক উত্তরে যে বারান্দাটি আছে তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকির রাস্তা। সেখানে আর কেউ ছিল না। বোধ হলো যেন গোপাল শরণাগত হয়েছেন ও ঠাকুর আশ্বাস দিচ্ছেন। নরেন্দ্র, আমি দেখি নাই। মাস্টার, আর মাঝে মাঝে বলতেন ওর পরমহংস অবস্থা। তবে এও বেশ মনে আছে, ঠাকুর তাকে মেয়ে মানুষ ভক্তদের কাছে আনাগোনা করতে বারণ করেছিলেন, অনেকবার সাবধান করে দিচ্ছিলেন। নরেন্দ্র, আর তিনি আমার কাছে বলেছেন ওর যদি পরমহংস অবস্থা তবে টাকা কেন? আর বলেছেন ও এখানকার লোক নয়, যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে। তাই তো বাবুর উপর তিনি রাগ করতেন, যে সর্বদা সঙ্গে থাকতো বলে আর ঠাকুরের কাছে বেশি আসতো না। আমায় বলেছিলেন গোপাল সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, ও এখানকার লোক নয়। যদি আপনার হতো, ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন? কেউ কেউ ওকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন, কিন্তু তিনি ঠাকুর কতবার বলেছেন আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, এক আধারে তিন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।